আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের কানাডা ভিজিট ভিসা রিফিউজাল হওয়ার কারণগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই বিষয়টা আসলেই জানা প্রয়োজন যে কোন বিষয়গুলোর প্রতি যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। সো যারা কানাডার জন্য রিঅ্যাপ্লাই করতে চান বা প্রথমবারেও অ্যাপ্লাই করতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল, বর্তমান সময়ে কানাডার ভিসা রেশিও কিন্তু বাংলাদেশ থেকে ভালো আছে। ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে আপনার ভিসাটা খুবই সহজে হয়ে যাবে। বিকজ রিসেন্টলি আমরা উইদিন 10 ডেজের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি। বিকজ ডকুমেন্টস ঠিক থাকলে ওরা রেজাল্ট দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেয় বর্তমান সময়টাতে। সো এখন ব্যাপার হচ্ছে কোন কারণগুলোতে বেসিক্যালি ক্যানাডা ভিসাগুলো রিফিউজ হয়। অর্থাৎ প্রিভিয়াসলি অনেক রিফিউজাল ফাইল অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা দেখেছি, ওদের কাছে আপনার পারপাসটা কি ক্যানাডাতে যাওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি কেন ক্যানাডা যেতে যাচ্ছেন, সো এই জিনিসটা ওদের কাছে এক্সপ্লেইন করতে হবে, সেটা আপনার ডকুমেন্টসের মাধ্যমে। আপনার নিজের বলার তো কোনো সুযোগ নেই যেহেতু কোনো ইন্টারভিউ হচ্ছে না। সো আপনাকে আপনার ডকুমেন্টস দিয়ে ওদেরকে স্যাটিসফাই করতে হবে যে আপনি কেন ক্যানাডাতে যেতে যাচ্ছেন। সো এই জিনিসটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ হচ্ছে ইনভাইটেশন লেটারের মধ্যে অবশ্যই মেনশন থাকবে যে কেন আপনাকে একজন ক্যানাডিয়ান সিটিজেন ইনভাইট করছে, কি কারণে। সো উদ্দেশ্য এখানে ফিক্স হয়ে যাচ্ছে। সো ভিসা পাওয়ার ক্ষেত্রে ইনভাইটেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ। সো দেন আসলো আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য রিফিউজ হওয়ার অনেক সময় রিফিউজাল মেনশন করে দেয় যে ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইজ নট স্যাটিসফ্যাক্টরি বা ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগেনি। সো মোট কথা আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের জন্য ওরা আপনার ভিসাটা রিফিউজ করলো। সো এক্ষেত্রে আপনাকে জিনিসটা করতে হবে, ক্যানাডার ক্ষেত্রে আমি জিনিসটা দেখেছি অন্যান্য অনেক দেশে 10 লাখের নিচেও ভিসা হয়ে যায়, বাট ক্যানাডার ক্ষেত্রে আপনি আপনার অ্যামাউন্টটা যত বেশি দেখাতে পারবেন অত ভালো আপনার জন্য। বিকজ ক্যানাডা ওরা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা একটু বেশি দেখতে চায়। অর্থাৎ আপনি যে ওদের দেশে যাবেন, থাকবেন এবং আবার নিজের দেশে ফেরত যাবেন, এই জিনিসটা ফাইন্ড আউট করতে চাই আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সির উপর। সো আপনি আপনার ব্যাংক সলভেন্সি এবং স্টেটমেন্টটা খুবই স্ট্রংলি দেখানোর চেষ্টা করবেন। সো এরপরে একটা জিনিস থাকে আপনার ফ্যামিলি টাইজ বা কান্ট্রি টাইজের ব্যাপারটা। অর্থাৎ অনেকেই ওরা বলে আপনি যখন অ্যাপ্লাই করেন আপনার ফ্যামিলি মেম্বারদের কথা অনেকেই মেনশন করে না, বলে আমি তারা যে জিনিসটা ধারণা নিয়ে থাকে যে আমি একা অ্যাপ্লাই করছি, কেন আমি ফ্যামিলি মেম্বারদের কথা মেনশন করব। সো ওরা তখন কিন্তু ফ্যামিলি টাইজের কথা বলে আপনার ফাইলটা রিফিউজ করে দিতে পারে। সো আপনি অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার কানেক্টিভিটিটা অর্থাৎ রিলেশনশিপটা অবশ্যই কভার লেটারের মধ্যে শেয়ার করবেন। এর পাশাপাশি আপনি আপনার ক্লায়েন্ট ইনফরমেশনের মধ্যে আপনার যে ফ্যামিলি ডিটেইলগুলো আছে, ফ্যামিলি মেম্বারদের এনআইডি, বার্থ সার্টিফিকেট, অর্থাৎ যেভাবে তাদের সাথে আপনার কানেক্টিভিটিটা প্রুফ করা যায় ওই সব ধরনের ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। সো বেসিক্যালি এই তিনটে রিজনেই বর্তমান সময়টাতে রিফিউজ হচ্ছে। সো এই ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে রেডি করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করতে পারেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে। সো আজকের ভিডিও মূলত এতটুকুই। ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।